জয়গুরু। বন্ধুরা, আমরা এই যে ভিডিওগুলো করার জন্য আসি, এর পেছনে কিন্তু বেশ কিছু কারণ থাকে বা বেশ কিছু ঘটনা থাকে। এমনি এমনি কিন্তু ভিডিও করার জন্য আসি না। যেমন আজকে আমার ইচ্ছে ছিল, অর্থাৎ সকাল থেকে ভেবে রেখেছিলাম আইবিএস নিয়ে ভিডিও করব, অর্থাৎ আজকের ভিডিওটি আইবিএস নিয়ে হবে। কিন্তু হঠাৎ করেই যে চিন্তাটা করলাম সেটা পরিবর্তন করতে বাধ্য হলাম। কারণটা কি? কারণটা হলো, একটু আগে, অর্থাৎ এই যে মাত্র ২০ মিনিট আগে মালয়েশিয়া থেকে এক ভদ্রলোক আমাকে কল করেছেন, সুদূর মালয়েশিয়া থেকে। তার সমস্যাটা কি? তার সমস্যাটা হলো স্বপ্ন দোষ হয়। প্রতি রাত্রে স্বপ্ন দোষ হয়। বেচারা নাকি কোনো কিছু ভাবে না, কোনো কিছু চিন্তাও করে না ঘুমোতে যাওয়ার আগে। তারপরেও দেখা গেল তার স্বপ্ন দোষ হয়ে যাচ্ছে। সেই ভদ্রলোকের অবস্থা এতটাই খারাপ, ভদ্রলোক এখন নাকি বিছানা থেকে উঠতে পারে না, মানে এতটাই শরীর দুর্বল হয়ে গেছে। কন্টিনিউ অনেক দিন হইল চলতেছে। সে নাকি বাংলাদেশে থাকা অবস্থায়ও তার এই সমস্যাটা ছিল। সে অনেক চিকিৎসা করিয়েছে, বাংলাদেশে অনেক চিকিৎসা করিয়েছে, তারপরেও সমস্যার সমাধান হয়নি। সেই ভদ্রলোক বাধ্য হয়ে গত মাসে, অর্থাৎ একটি মাস আগে, বাংলাদেশে ইউটিউবে একটা চ্যানেলের ভিডিও দেখে একজনের কাছ থেকে একটা তাবিজ নিয়ে এসেছে। আমি বলবো না সেই চ্যানেলের নাম, আমি বলবো না বা আমি বলতে চাচ্ছি না। সেই চ্যানেলের ভিডিও দেখে সেই ভদ্রলোক সেই বিদেশ থেকে টাকা পাঠিয়ে একটা তাবিজ নিয়ে এসেছে। তাবিজটার দাম নাকি ছিল ৪,৯০১ টাকা। ওই যে তন্ত্রমন্ত্রে কোনো কিছু নাকি থাকে, এটা নাকি নিয়ম, ওই ১ টাকা দিতে হয় নাকি ৭ টাকা দিতে হয়, এরকম নাকি কিছু নিয়ম আছে। সে সেই নিয়ম মেনে একটা তাবিজ নিয়ে ১ মাস হইল গলায় ঝুলিয়ে রেখেছে। ১ মাস ধরেই চলতেছে, বন্ধ হয়নি কিন্তু। বরঞ্চ কি হয়েছে, এখন নাকি দিনের বেলাতে সে যখন একটু ঘুমোতে যায়, ওই শরীর দুর্বল থাকে, কাজে থেকে এসে নাকি সে একটু ঘুমোতে যায়, দিনের বেলাতেও একই অবস্থা। কোনো কিছু সে স্বপ্নে দেখে না, তারপরেও হয়ে যায়। সে এটা নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছে, কিছুতেই বন্ধ করতে পারতেছে না। আবার মাঝে মধ্যে নাকি এমন কিছু স্বপ্ন দেখে যে স্বপ্নগুলো তার ফ্যামিলিকে নিয়ে, অর্থাৎ খুব খারাপ, খুব বাজে স্বপ্ন দেখে। তার সাথে ব্লাড কানেকশন আছে এমন লোকদের নিয়েও সে রাত্রিবেলাতে আজে বাজে স্বপ্ন দেখে, অর্থাৎ তার ওই স্বপ্ন দোষ হয়ে যায়। সেই ভদ্রলোক আমাকে কল করে বলতেছে যে, স্যার, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন, আপনি আমাকে বাঁচান। আমি একটু মজা করে বললাম যে, আমিও আপনাকে একটা তাবিজ দিয়ে দেই, তাবিজ গলায় ঝুলাইয়ে বসে থাকেন। পরে বলতেছে, না স্যার, তাবিজে তো কাজ হবে না। আপনার একটা ভিডিও আমি দেখছি, স্বপ্ন দোষ নিয়ে আমি একটা ভিডিও দেখছি। ভিডিওতে আপনি যে কথাগুলো বলেছেন, ওই সবগুলো লক্ষণ আমার মধ্যে আছে, ওই সবগুলো সমস্যা আমার মধ্যে আছে। আমার আর তাবিজের দরকার নেই। আপনি আমাকে, ওই ভিডিওতে কাউন্সেলিং এর কথা বলছেন, আপনি আমাকে কাউন্সেলিং করান। এই যে আজকে বিকেল ৫টা থেকে সেই ভদ্রলোকের কাউন্সেলিং চলবে। যদি দয়ালের কৃপা থাকে, যদি মহান স্রষ্টার দয়া থাকে, তাকে আমি ৭ দিনের মধ্যে এই সমস্যার সমাধান করে দেব। যদি উনি সাহায্য করে, তাহলে ৭ দিনের মধ্যে তার এই সমস্যার সমাধান হয়ে যাবে। শুধুমাত্র ৭টা দিন তার সাথে আমি কথা বলবো। তাকে আমি ওষুধের কথা বলবো না, তাবিজের কথা বলবো না, কোনো কিছুর কথা বলবো না। শুধু তার সাথে আমি মজার মজার গল্প করব। সে টাকা দিয়ে আমার গল্প শুনবে, আমার কথা শুনবে। আপনারা শুনবেন না? আপনারা শুনবেন না, আপনারা তাবিজ গলায় দিয়ে বসে থাকেন। আর ওই যে সারাদিন ভিডিও দেখতে থাকেন, ভিডিওতে কোথায় কোন টোটকা মোটকা অমুক তমুক সেটার কথা বলা হয়েছে, সেগুলো খাইতে থাকেন। দেখেন সমাধান করতে পারেন কিনা, অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করতে পারেন কিনা। যদি বন্ধ হয়ে যায়, ভিডিওর নিচে এসে মন্তব্য করবেন যে, হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, আমি ওষুধ খাইছি, তাবিজ গলায় ঝুলাই রাখছি, বন্ধ হয়ে গেছে। ভিডিওর নিচে এসে মন্তব্য করবেন। দেখি কয়জন পারেন মন্তব্য করার জন্য। ওষুধ খেলে এই সমস্যার সমাধান হয় না, হবে না। তাবিজ কবিরাজের পানি পড়া এই সমস্যার সমাধান হবে না। যতক্ষণ পর্যন্ত পেটের সমস্যা সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত এই স্বপ্ন দোষ বন্ধ হবে না। কেন হবে না? কারণটা আমি উল্লেখ করে দিতেছি। স্বপ্ন দোষ, অর্থাৎ অতিরিক্ত স্বপ্ন দোষ,
কেন হয়? মাথা গরম থাকার কারণে, স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে অতিরিক্ত স্বপ্ন দোষ হয়ে যায়। মাথা গরম কেন হয়? লিভার গরম হলে, অর্থাৎ পেট গরম হলে। আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, রাত্রিবেলাতে এক গ্লাস দুধ বা একটা ডিম বা দুইটা ডিম, কোনো হাই প্রোটিন জাতীয় খাবার, কাচ্চি বিরিয়ানি টিরানি একটা কিছু খাবেন, দেখবেন ওই রাত্রে 100% স্বপ্ন দোষ হয়ে গেছে। কেন হয়েছে? ওই যে ডিম দুধ বা কাচ্চি বিরিয়ানি খেয়েছেন, ওগুলো খাওয়ার কারণে পেট গরম হয়ে গেছে। তার মানে আপনার ডাইজেস্ট হয়নি, আপনার হজম হয়নি, যার কারণে পেট গরম হয়ে গেছে। পেট গরম হয়ে যাওয়ার কারণে কি হয়েছে? মাথা গরম হয়ে গেছে, বাস মধু গলে পানি হয়ে গেছে। আপনারা মাঝে মধ্যে স্বপ্নে দেখেন না যে আগুনে পড়ে গেছেন, চারদিকে আগুন জ্বলতেছে, আপনি খুব বিপদের মধ্যে আছেন, বা গোকরা সাপ আপনাদের দিকে তেড়ে আসতেছে, এরকম স্বপ্নে মাঝে মধ্যে দেখেন না? দেখেন, কিন্তু এগুলো কিসের জন্য দেখেন? অনেকে বলবে যে সামনে বিপদ আপদ আসতেছে, সেই জন্য এগুলো দেখে। একদম মিথ্যে কথা, একেবারে ডাহা মিথ্যে কথা। এই স্বপ্নগুলো কখন দেখেন আপনাদের আমি বলে দেই। যেদিন আপনাদের পেট গরম হয়ে যায়, পেটের মধ্যে সমস্যা হয়ে যায়, অর্থাৎ যখন পেটের মধ্যে আগুন ধরে যায়, ওই রাত্রিতেই আপনারা দেখবেন আপনাদের চারপাশে আগুন জ্বলতেছে। এটা হলো সাইকোলজিক্যাল লজিক। একজন মাছ বিক্রেতা রাত্রিবেলাতে সে বাজারে গিয়ে প্রচুর মাছ বিক্রি করতেছে, সে কেন স্বপ্ন দেখে? এগুলো স্বপ্নে দেখে কারণ হলো সে দিনের বেলাতে কাজই করে মাছ বিক্রির কাজ, ওই তার মাথায় ওই চিন্তাগুলোই বেশি থাকে। অর্থাৎ চেতন মনে যে চিন্তাগুলো থাকে, যেটা কনসিয়াস মাইন্ড বলে, কনসিয়াস মাইন্ডে আমরা যে চিন্তাগুলো করি, সাবকনসিয়াস মাইন্ডে সেই রকম কিছু মেসেজ চলে যায়, অর্থাৎ অবচেতন মনে সেরকম কিছু মেসেজ চলে যায়। আর ওই অবচেতন মনই রাত্রেবেলাতে আমাদের ওই স্বপ্নগুলো দেখিয়ে থাকে, অর্থাৎ ওই জিনিসগুলো আমাদের সামনে অ্যাপ্লাই করে। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? এগুলো হলো সায়েন্সের ব্যাখ্যা, এগুলো হলো চিকিৎসা শাস্ত্রের ব্যাখ্যা। আমি ওই কোনো লজ্জাতুন্নেসা বই ধরে ধরে আপনাদের বলতেছি না। এগুলো জানতে হইলে আবার আলাদা স্টাডি করতে হবে। এগুলো কবিরাজেরা জানে না, ওই জানে না দেখেই তারা তাবিজ দিয়ে দেয় বা পানি পড়া দিয়ে দেয় যে ওগুলো খেলে সমাধান হবে। আসলে ঘোড়ার ডিম হবে, সমাধান হবে না। তো সমস্যা তো অন্য একটা জায়গায়, সমস্যা তো পেটে। পেটের সমস্যার কারণে অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে যাচ্ছে। এখন কথা হলো, পেটের সমস্যার সমাধান তো ওষুধ খেলে হয়ে যায়। যারা আইবিএস এর রোগী, তাদের কি আইবিএস এর সমস্যার সমাধান হয়ে গেছে? না, সমস্যার সমাধান হয়নি। তো ওষুধ খাইতেছেন, কিছুদিন ভালো থাকতেছেন, অর্থাৎ মেট্রোনিডাজল গ্রুপের যে ওষুধগুলো আছে বা অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিলিন, আর ওই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির জন্য ওই যে সেক্লোমেক্লো থেকে শুরু করে যাই খাইতেছেন, কিছুদিন ভালো থাকতেছেন। পেটের সমস্যার সমাধান স্থায়ীভাবে হচ্ছে না, হবে না। কেন হবে না এবার আপনাদের বলে দেই। পেটের সমস্যার জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা। অর্থাৎ যাদের পেটের সমস্যা আছে তারা হলো মানসিক রোগী। মানসিক রোগী বলতে ওই পাগল ছাগল ওগুলোর কথা বলতেছি না, ভদ্র গোছের মানসিক রোগী। অতিরিক্ত স্বপ্নদোষ যাদের হয়, যাদের পেটের সমস্যা আছে, তারা হলো ভদ্র গোছের মানসিক রোগী। এদের চাল চলন আচার আচরণ অন্য 10 জনের চেয়ে আলাদা। অবশ্যই এগুলো কিন্তু এরা নিজেরা বুঝতে পারবে না, কারণ এই মানসিক রোগীরা কিন্তু নিজেরা জানে না, নিজেরা কিন্তু বুঝতে পারে না যে তাদের মধ্যে মানসিক সমস্যা আছে। তাদের মধ্যে কি সমস্যা আছে? সমস্যা হলো তাদের মধ্যে সারাক্ষণ সন্দেহ কাজ করে, অর্থাৎ আপনাদের মধ্যে সারাক্ষণ সন্দেহ কাজ করে। ভালো করে খেয়াল করে দেখেন, মিলিয়ে দেখেন আমি যা বলতেছি মিলে যায় কিনা। খাবার খাইতে গেলেও সন্দেহ, কোনো রকম মুখ চুখ কালো করে গোমরা করে খাবার খান, খাবার খাওয়ার সময় কোনো প্রশান্তি নেই। খাবার খাওয়ার আগে মনে মনে ভাবেন, মনে হয় একটা কিছু হয়ে যাবে। প্লেটে ময়লা আছে কিনা, খাবার গ্লাসে ময়লা আছে কিনা, তরকারিতে লবণ কম হয়েছে। অর্থাৎ সমস্যার অন্ত নেই। সমস্যা কি খাবার প্লেটে? না, সমস্যা হলো মনের মধ্যে। অর্থাৎ মনের মধ্যে একের পর এক সন্দেহ আসতে থাকে। বাথরুমে গিয়ে বসে বসে চিন্তা করেন, পায়খানা ঘন হলো না পাতলা হলো, পায়খানার সাথে কি গেল, প্রস্রাবের সাথে কি গেল, এরকম চিন্তা বাথরুমে বসে বসে করেন। একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেলে সেই চিন্তার মাথা থেকে বের হয় না। একই চিন্তা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাইতে থাকে। কোথাও যান না, একা একা থাকতে বেশি পছন্দ করেন। এটাই রোগ হওয়ার পরে থেকে না, রোগ হওয়ার আগে থেকেই আপনারা একা একা থাকতে বেশি পছন্দ করেন। খিটখিটে মেজাজ, কেউ একটা ভালো কথা বললে আপনারা হুটহাট রেগে যান। আপনারা কিন্তু কোনো আনন্দ পছন্দ করেন না। কোথাও কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে কিন্তু আপনারা যেতে রাজি না।
ওই যে আপনাদের মন ভালো থাকে না, আপনারা একা একা থাকতে পছন্দ করেন, কারোর সাথে তো মিশেন না, হাসি তো মুখে একেবারেই নেই, সারাক্ষণ মুখটা গুমরা করে কালো করে এক জায়গায় বসে থাকেন, চুপচাপ বসে থাকেন, একরোখা টাইপের আপনারা, একটু টেরা টাইপের, মানে একটু ঘাড় টেরা টাইপের। আর আপনাদের এত জ্ঞান, ওরে বাবা রে বাবা, এত বুদ্ধি আপনাদের। ওই যে ইউটিউবে একটা করে ভিডিও দেখেন আর খালি গবেষণা করেন, কোন খাবার খেলে কি হয়, কোন খাবার খেলে কি হবে, কোন ডাক্তার কি বলছে, এগুলো নিয়ে সারা দিন গবেষণা। কাজের কাজ তো ঘোরার ডিম করেন, কোনো কাজ টাজ কিন্তু আপনারা করেন না, বা কাজ টাজ করলেও সেটার প্রতি কোনো মনোযোগ নেই। ভালো করে খেয়াল করে দেখেন, ক্লিয়ার কথা, আপনারা একজন ভয়াবহ মানসিক রোগী। এখন আপনাদের মধ্যে তো একটা প্রশ্ন জেগে গেছে যে এই যে সমস্যার কথাগুলো আমি বললাম বা লক্ষণগুলোর কথা আমি বললাম, এগুলো তো হয় মনের মধ্যে বা মাথার মধ্যে, এগুলোর সাথে স্বপ্ন দোষের কি সম্পর্ক, এগুলোর সাথে আইবিএস বা পেটের সমস্যার সম্পর্কটা কি? মন দিয়ে কথাগুলো শুনুন। যারা এই রকম, অর্থাৎ যাদের মধ্যে এই মানসিক রোগগুলো আছে, তাদের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন। চিকিৎসা শাস্ত্রে যেটাকে বিষ বলা হয়ে থাকে, সে টক্সিন হরমোন নিঃসরিত হওয়ার কারণে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা, অর্থাৎ এদের ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে কি হয়? গ্যাস্ট্রিক অ্যাসিডিটি শুরুতে হয়, তারপরে এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কয়েকদিন চলতে থাকার পরে পেট ফাঁপা, পেট ফোলা, বদহজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, 3-4 দিন পর পর পায়খানা হওয়া, পায়খানা মাঝে মধ্যে ঘন হওয়া, পায়খানা মাঝে মধ্যে পাতলা হওয়া, অর্থাৎ আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়েন। আর এই আইবিএস এর সমস্যা থেকেই স্বপ্নদোষ হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যায় আপনারা ভুগে থাকেন। স্বপ্নদোষ যদি বন্ধ করতে চান তাহলে এই মানসিক সমস্যার সমাধান করতে হবে। এখন এই মানসিক সমস্যার সমাধান কি করে করবেন? ওষুধ খেয়ে, ওই ঘুমের ওষুধ খেয়ে মানসিক সমস্যার সমাধান করবেন? মানসিক সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। ওই যে মালয়েশিয়ার পেশেন্টকে যেটা আজকে করাবো আর কি, ওটাকে কাউন্সেলিং বলে। সেই কাউন্সেলিং ছাড়া এই সমস্যার সমাধান কখনোই করতে পারবেন না। সে কাউন্সেলিংটা কি অনেকেই বুঝতে পারেন না। কাউন্সেলিং হলো কথা, কোনো জাদু দেব না আপনাকে, কোনো মন্ত্র করব না, কথা বলবো, আধা ঘন্টা আপনার সাথে কথা বলবো। আমরা কিভাবে সে কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে কানে হেডফোন দিয়ে কথা শুনবেন। কি কথা বলবো? কাউন্সেলিং এর প্রথম দিনই টের পেয়ে যাবেন যে কি কথা বলবো। কিভাবে মনের সন্দেহ দূর হয়ে যায় তখন বুঝতে পারবেন, কিভাবে মাথা ঠান্ডা হয়ে যায় তখন বুঝতে পারবেন, মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি চলে আসবে, আইবিএস এর সমস্যার সমাধান হয়ে যাবে, স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে।